এইবার যদি দুনিয়াতে যেতে পারি তাহলে সৎ কর্ম করব, সৎ আমল করব, ভালো আমল করব, সালাত সিয়াম হজ যাকাত আদায় করব, ঘুষ খাবো না, চুরি করব না, দুর্নীতি করব না, জেনা করব না, মদ পান করব না, মানুষকে পিটাবো না, গীবত করব না, বেপরদায় চলবো না। আর একবার দুনিয়াতে পাঠিয়ে দেন। এইবারে যদি যেতে পারি তাহলে আর ভালো কাজ করব, খারাপ কাজ করব না। আল্লাহ তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি তো তোমাকে হায়াত দিয়েছিলাম, দুনিয়াতে তুমি হায়াত পেয়েছিলে 60, 70, 100 বছর। তো সেই হায়াতে তুমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারতে, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে তুমি পরকালকে ভুলেছিলে। আজকে আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নেই তোমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে হলো আমল করার সময়। ফাইন্না ইয়াউমা হিসাবালা ফাইন্না ইয়াউমাল আমাল ওয়ালা হিসাব। আজকে আমল করার সময়। দুনিয়া হলো আমল করার জায়গা, এখানে আল্লাহকে হিসাব দিতে হয় না। ওয়াগাদান হিসাব ওয়ালা আমাল। আর আগামীকাল পরকাল, সেটা হলো হিসাব নেবেন, সেদিন আর আমল চলবে না। দুনিয়াকে আপনি নিজের জন্য যতই ধরে রাখতে চান, দুনিয়া ধরে রাখতে পারবেন না। আমরা ছোটবেলাতে নদীতে গোসল দেওয়ার সময়তে ওই পানিটা খামচিয়ে ধরার চেষ্টা করতাম। যতই পানি খামচিয়ে ধরেন, পানি আঙুলকে খেয়ানত করে ভেদ করে চলে যায়। পানি কি ধরতে পারেন? ধরা যায় না। তো আপনি দুনিয়াতে যতই আপনি প্রতিষ্ঠিত হতে চান, পদবী, মর্যাদা, অর্থ সম্পদ, নেতৃত্ব, দুনিয়ার পিছনে ছুটছেন, আঙুলটা ভেদ করে যেমন পানি বের হয়ে যায়, পানিকে ধরতে পারেন না। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে দুনিয়া আপনাকে খেয়ানত করে চলে যাবে, আপনি দুনিয়াকে ধরতে পারবেন না। পরকাল হচ্ছে স্থায়ী, উত্তম। দুনিয়া শেষ হবে, মানুষ মৃত্যুবরণ করবে। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া মুহাম্মদ আইশ মা শিতা ফাইন্নাকা মাইয়িত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জীবন যাপন করতে থাকেন, তবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে। আপনি একদিন মারা যাবেন। ওয়া'মাল মা শিতা ফাইন্নাকা মাজজুন বিহি। আপনি যে কর্ম করেন, ভালো করতে পারেন, খারাপও করতে পারেন। আল্লাহ আপনাকে নিজস্ব ইচ্ছা শক্তি দিয়েছে। আপনি ইচ্ছা করলে সালাত আদায় করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন, ওটা আপনার স্বাধীনতা। ইচ্ছা করলে পাপের কাজ করতে পারেন, ইচ্ছা করলে নেকির কাজ করতে পারেন, ওটা আপনার স্বাধীনতা। তবে মনে রাখেন, পাপ কাজ করলেও আল্লাহ হিসাব নেবেন, ভালো কাজ করলেও আল্লাহ হিসাব নেবেন। ভালো কাজের প্রতিদান ভালো হবে, খারাপ কাজের প্রতিদান খারাপ হবে। এরপরে জিবরিল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। আপনি যেই দল পার্টি করেন না কেন, দুনিয়াতে যেই দলের নেতা হন না কেন, যেই দল পার্টি করেন, যত ক্ষমতাধর নেতা হন, যত কর্মী থাকুক আপনার, যাকে ভালোবাসেন, তবে মৃত্যুর সময় কবরে একাই যেতে হবে, কেউ যাবে না। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। দুনিয়া নিঃশেষ হবে, মানুষ নিঃশেষ হবে। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু লয় হবে, ক্ষয় হবে, যা সৃষ্টি হয়েছে তা ধ্বংস হবে, কেবলমাত্র তোমার মহানুভব মহিমান্বিত প্রতিপালক রবের চেহারা ব্যতীত সব ধ্বংস হবে। এত সুন্দর আকাশ, এত সুন্দর জমিন, গাছপালা, পাহাড় পর্বত, তরুলতা, পাথর, যা দেখছেন, মানুষ, জিন, ইনসান, জীব বস্তু, জড় বস্তু, যা কিছু আছে, যা মানুষ দেখে,
সবকিছু ধ্বংস হবে, সবকিছু ধ্বংস হবে, সবকিছু মারা যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা প্রাণী, যার জীবন আছে সেই মারা যাবে। সর্বশেষ আকাশ এবং জমিনের যত প্রাণী আছে সব যখন মারা যাবে, জিবরাইল এখনো আছে, মিকাইল এখনো আছে, ইসরাফিল এখনো আছে, আর যে মানুষ জিনের ইনসানের জান কবজ করে তার নাম মালাকুল মউত, সেও আছে। আল্লাহ তখন বলবেন, মালাকুল মউত জিবরাইলকে মেরে ফেলো, মালাকুল মউত মিকাইলকে মেরে ফেলো, মালাকুল মউত ইসরাফিলকে মেরে ফেলো, মালাকুল মউত আর কি কেউ আছে? মালাকুল মউত বলবে, আমি আর আপনি ছাড়া কেউ নেই। তখন আল্লাহ বলবেন, মউত মালাকুল মউত, মালাকুল মউত তুমিও মরে যাও, তুমিও মরে যাও। আকাশ এবং জমিনে নিস্তব্ধতা বিরাজ করবে। রাজাধিরাজ, ক্ষমতাধর, সর্বশক্তিমান, চিরঞ্জীব, চিরবিদ্যমান একমাত্র আল্লাহ, তিনি থাকবেন। তার লয় নেই, ক্ষয় নেই, তার মৃত্যু নেই। তিনি হচ্ছেন আল্লাহ। তবে সবকিছু ধ্বংসের পূর্বে জিবরাইলকে তো, ইসরাফিলকে আল্লাহ বলবেন যে তুমি সিংহায় ফুৎকার দাও। প্রথম ফুৎকার দিবেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, আকাশ জমিনে যা কিছু আছে সব ভেঙে তছনছ হবে, ধ্বংস হবে। মানুষ, জিন, ইনসান, যত জীববস্তু আছে সব মারা যাবে। সুম্মা নুফিকা ফিস-সূরি সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় যখন ফুৎকার দিবে তখন সবাই বিচার মাঠে উপস্থিত হবে। আল্লাহ এই পদ্ধতি সিস্টেম কিভাবে করবেন আল্লাহ জানেন। তবে প্রথম ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুৎকারের মাঝেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবিল্লাহুস সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা। আল্লাহ কিয়ামতের দিন 7 আকাশকে ডান হাতে পেঁচিয়ে নেবেন। 7 আকাশকে আল্লাহ ডান হাতে কি করে নেবেন? পেঁচিয়ে নেবেন। এরপর একটা ঝাঁকি দিবেন। আর এক হাতে 7 জমিনকে নেবেন। ডান হাতে থাকবে 7 আকাশ, আর এক হাতে থাকবে 7 জমিন। নিয়ে এইভাবে আল্লাহ এইভাবে একটা ঝাঁকুনি দিবেন। যখন পৃথিবীবাসী, আকাশবাসী সব মরে যাবে প্রথম ফুৎকারে, তখন আকাশ আর জমিনকে আল্লাহ 2 হাতে নিয়ে এইভাবে একটা ঝাঁকুনি দিবেন। এইভাবে ঝাঁকুনি দিয়ে বলবে, আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন, আনাল মালিক। কোথায় আজকে পৃথিবীর স্বৈরাচারী অহংকারী রাজা বাদশারা? কোথায় আজকে পৃথিবীর এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীরা? কোথায় আজকের পৃথিবীর অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, আল্লাহদ্রোহী, বদমেজাজি, নিগৃহী, নির্যাতনকারী? কোথায় আজকে সেই রাজা বাদশারা? আজকে কোথায়? আনাল মালিক আনাল মুলুক, আমি রাজা, আমি রাজাধিরাজ। কোথায় তোমরা? 2 দিনের ক্ষমতা হাতে পেয়ে মানুষের উপরে নির্যাতন করবেন না। 2 দিনের ক্ষমতা হাতে পেয়ে মানুষের উপরে নির্যাতন করবেন না, জুলুমবাজি করবেন না, স্বৈরাচারী দেখাবেন না, স্বেচ্ছাচারী দেখাবেন না, মানুষের উপরে জুলুমবাজি করবেন না, মানুষের উপরে অন্যায় চাপিয়ে দিবেন না, হকের পথে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। 2 দিনের ক্ষমতা দেখিয়ে দুনিয়াতে টিকা যায় না। শুনেন, আল্লাতী লাম ইখলিক মিসলুহা ফিল বিলাদ, ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলছেন, ফেরাউনের মতো শক্তিশালী মন্ত্রী আর কিয়ামত পর্যন্ত আমি সৃষ্টি করব না। এটা কে বলছেন? ফেরাউনের মতো শক্তিশালী, ফেরাউনের মতো পাওয়ারফুল প্রধানমন্ত্রী আমি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করব না, এটা আল্লাহ বলছেন।
ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর। ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর। ফেরাউন এত শক্তিশালী ছিল যে তারপর আল্লাহ তাকে ডুবিয়ে মেরেছেন, পটকা মাছের মতো পেট ফুলে মারা গেছে। আর আপনি ক্ষমতায় থেকে আপনি মসজিদ মাদ্রাসা ভেঙে দেন, আহলে হাদিসের প্রোগ্রাম বন্ধ করেন, বক্তাকে ঢুকতেই দেন না। এত সাহস! তুমি এখন কোথায়? আজকে তুমি বুঝনি মনে হয় আমার কথা। তুমি কোথায় গো? তুমি তোমার এত ক্ষমতা কেন? কি দেখাতে চাচ্ছ তুমি? দুনিয়াতে 1 মিনিট ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করেন না। ওই আল্লাহ এখনো আছেন, তিনি মরবেন না, তার ক্ষমতা শেষ হবে না। ফেরাউনকে পটকা মাছের মতো পেট ফুলে মেরে দিয়েছেন কে? আর তুমি তো ছাড় পোকার চেয়ে ছাড় পোকা। তোমাকে যদি 2 দিন ডায়রিয়া দেয়, তোমাকে আর চিনা যাবে না তুমি সলিমুল্লাহ না করিমউদ্দিন, চিনাই যাবে না। তুমি মশারি ছাড়া ঘুমাতে পারো না, তুমি আবার জনগণ ক্ষমতার উৎস বলো কেন? 1 সেকেন্ড ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করবেন না। আল্লাহকে চিনো? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তুমি কি বুঝো? আল্লাহর নবী কি বুঝাতে চাচ্ছে? 7 আকাশ কি এখানে আছে? 7 আকাশ ডান হাতে আল্লাহ পেঁচিয়ে নেবেন। বলো তো আল্লাহ কত বড়? 7 জমিন বাম হাতে আল্লাহ পেঁচিয়ে নেবেন, কাপড়ের মতো করে, এভাবে টিস্যু পেপারের মতো করে পেঁচিয়ে নেবেন। এইভাবে 2 হাতেও পেঁচিয়ে নিয়ে এভাবে একটা ঝাঁকুনি দিবেন, এইভাবে ঝাঁকুনি দিবেন, দিয়ে বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আজকে স্বৈরাচারী, আল্লাহদ্রোহী, বদমেজাজি, সীমা লঙ্ঘনকারী রাজা বাদশা কোথায়? কোথায় ফেরাউন? কোথায় হামান? কোথায় কামান? এইভাবে আল্লাহ বলবেন। তুমি কি ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করো না? এইভাবে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবে। পৃথিবী ধ্বংস হবে, আকাশ জমিন যা আছে সব ধ্বংস হবে, গাছপালা তরুলতা জিন ইনসান সব ধ্বংস হবে। প্রথম ফুৎকারে হবে। দ্বিতীয় ফুৎকারে মানুষ জিন ইনসান উঠে কবরে চলে যাবে। তবে প্রথম ফুৎকারে যে মানুষ মারা যাবে, আল্লাহর নবী বলছেন মা বাইনা নাফকাতাইনা আরবাউন। ইসরাফিল 2টা ফুৎকার দিবে। কয়টা? প্রথম ফুৎকারে আকাশ জমিন গাছপালা তরুলতা জীব জড় বস্তু সব যা আছে সব ধ্বংস হবে। সব কি হবে? ধ্বংস। এরপর দ্বিতীয় ফুৎকার দিলে মানুষ জিন ইনসান যা আছে সব কবর থেকে উঠে বিচারের মাঠে উপস্থিত হবে। তো 2 ফুৎকারের ব্যবধান হবে 40। বলো তো কত? আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো আরবাউনা শাহরান, 40 মাস, আরবাউনা ইয়ামান, 40 দিন, আরবাউনা সানা, 40 বছর। কলা আবাইতু। আবু হুরায়রা বললেন আমি ভুলে গেছি, আল্লাহর নবী 40 বলেছেন এটা মনে আছে, তবে 2 ফুৎকারের ব্যবধান যে দিন না বছর না মাস এটা মনে নেই, তবে মনে আছে তিনি 40 বলেছেন। 2 ফুৎকারের ব্যবধান হয় 40 দিন হবে, না হলে 40 বছর হবে, না হলে 40 মাস হবে, কোনো একটা হবে। তো মানুষ যখন মারা যাবে, পরকালের প্রথম স্তর হচ্ছে কবর। বলেন তো কি? কবর। কবর হলো পরকালের প্রথম স্টেজ। আন উসমান আন্নাহু কানা ইয়াকা ফালাক কাবরিন। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, বাকা, তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। ফাকিলা লাহু তুসকারুল জান্নাহ ওয়ান নার। উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন, এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন? জান্নাত জাহান্নামের আলোচনা করেন, এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, শোনো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ধাপ। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। মানুষ পরকালে প্রবেশ করে কবরের মাধ্যমে। ওই মৃত্যু আর কবর একই। মৃত্যুবরণ করার সাথে সাথে কবরের জীবনে চলে গেল। বুঝেননি মনে হয়? ওটা আলমে বারজাখ, বারজাখী জীবন।
যদি আপনি মনে করেন কবর মানে বাড়ির পিছনে বা বাঁশঝাড়ের নিচে 3.5 হাত মাটি গর্ত করে মানুষকে কবর দাও, ওর নাম কবর, তাহলে ভুল করবেন। কবর মানে যে লোকটা মারা গেল সাথে সাথে সে কবরে চলে গেছে, বুঝেননি মনে হয় কথা? তো না হলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার কবর কোথায়? পানিতে ডুবে পচে মারা গেছে তার কবর কোথায়? তার মানে মৃত্যুই হলো কবর। আর পরকালে ঢোকার প্রথম স্টেজ হচ্ছে মৃত্যু অথবা কবর। বোঝা যায় কি? পরকালে একজন মানুষ প্রবেশ করার প্রথম মঞ্জিল কি বলতো? মৃত্যু অথবা কবর। যেটা মৃত্যু ওটাই কবর, যেটা কবর ওটাই মৃত্যু, ওটাই পরকাল। পরকালের প্রথম ধাপ হচ্ছে কবর। তাই উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন পরকালের প্রথম স্টেপ, ধাপ, মঞ্জিল হলো কবর। ফাইন নাজা মিনহু, আল্লাহর নবী বলেছেন যে কোনো মুসলিম নারী পুরুষ যদি কবরে বেঁচে যায়, ফামা বাদা ওয়াইসা মিনহু, তাহলে আল্লাহ তাকে পরবর্তী সব ধাপে আল্লাহ বাঁচিয়ে দিবেন তাকে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি প্রথমেই কবরে আটকা পড়ে যায়, ফামা বাদা সাদ্দ মিনহু, তাহলে সব তার জন্য কঠিন হবে, সব জায়গাতে আটকা পড়ে যাবে। এরপরে আল্লাহ নবী বলছেন মারা আইতু মানজারান কাত্তু ইল্লাল কাবরা আবজা মিনহু, আমার জীবনের সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা দেখেছি সেটা হলো কবর। কবরের চাইতে আশ্চর্য, কবরের চাইতে ভয়াবহ আমি এত জটিল কঠিন জায়গা দেখিনি। কবর খুবই আশ্চর্য জায়গা, কবর খুবই ভয়ানক জায়গা, কবর খুবই আশ্চর্য ভয়ানক জায়গা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, মানুষকে যখন কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকানে, দুজন ফেরেশতা আসেন, ফাইজুল লিসানিহি, তাকে উঠিয়ে বসান, ফায়াকুলানে লাহু, উঠিয়ে বসানোর পরে তাকে জিজ্ঞাসা করেন মান রাব্বুকা, বলো তোমার প্রতিপালককে। ফাম্মাল মুমিন, যদি কবরবাসী মুমিন হয় তখন বলে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। ফায়াকুলানে লাহু মা দীনুকা, দ্বিতীয় প্রশ্ন করা হয় তোমার দিন কি? ফায়াকুলু দীনুল ইসলাম, দ্বিতীয় প্রশ্নের জবাবে মুমিন কবরবাসী বলে আমার দিন ইসলাম। ফায়াকুলানে লাহু মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তৃতীয় প্রশ্ন করা হয় তোমাদের উপরে একজন ব্যক্তিকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল, তার ব্যাপারে মতামত কি? তখন মুমিন ব্যক্তি বলে হুয়া মুহাম্মদ হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আল্লাহর দাস, আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, প্রেরিত রাসূল এবং বান্দা। তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দেয় মুমিন কবরবাসী, তখন দুজন ফেরেশতা তাকে অবাক কণ্ঠে বলে মা ইউদ্রিকা, আশ্চর্য কথা, তুমি কিভাবে জানলে তিনটা প্রশ্নের উত্তর? তখন মুমিন ব্যক্তি বলে কি, কারাতু কিতাব আল্লাহ, আমি জানবো না মানে আমি আল্লাহর কোরআন পড়েছি, আমানতু বিহি ফাসাদদাকতু ফাদালাক, আমি কোরআন পড়েছি, কোরআনের প্রতি বিশ্বাস করেছি, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছি। এই তিনটা বাক্য বলতে আল্লাহ আকাশ থেকে ফেরেশতাদ্বয়কে বলবেন আং সাদাকা আব্দি, আই ফেরেশতাদ্বয় আমার কবরবাসী বান্দা বান্দি সত্য বলেছে, ফাফরিশু মিনাল জান্নাহ, তাকে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়াল বিশু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও, ইয়াতিহি রাউহিহা ওয়া তিবিহা, যাতে করে এই মুমিন ব্যক্তিটা কবরে শুয়ে থেকেই জান্নাতের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারে। এইভাবে শেষ। এরপর আল্লাহ বলবেন ইউফসাহু লাহু মাদ্দা বাসারিহি, ফেরেশতাদ্বয় মুমিন ব্যক্তির কবরকে
তার চোখের দৃষ্টিটা যত দূর যায় তার কবরকে ততখানি প্রশস্ত করে দাও। ও মুমিন ব্যক্তি, ও 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, রমাদানের সিয়াম পালন করেছে, ওর কবরকে তোমরা আলোকিত করে দাও। তার মানে কবর অন্ধকার। এই যুবক বলো তো, কবর কি? অন্ধকার। আল্লাহ বলবেন যখন যে কবর আলোকিত করো, তখন করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা উখবিরাল মাইয়িত, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, দুইজন ফেরেশতা আসে, কালো বর্ণের, লীল চক্ষু বিশিষ্ট, দেখতে কালো, মিশমিশে কুচকুচে কালো বর্ণের ফেরেশতা, চক্ষু নীল। ইউকালু লিহাদিহিমাল মুনকার ওয়া আখারুন নাকির, একজনের নাম মুনকার আর একজন হলো নাকির, অপরিচিত দুইজন ফেরেশতা এসে ভাবে জিজ্ঞাসা করে। যদি মুমিন হয় 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, আর যদি মুমিন না হয়, মুমিন ব্যক্তির কাছে ওই মুনাফিক, ফাজিল, পাপী, বেনামাজি, যারা হারামখোর, এদের কবরেও দুজন ফেরেশতা গিয়ে বলবেন, মান রব্বুকা, বলো তো রবকে। তখন বলবে, হা হা লাদ্রি, আমার তো জানা নাই। কেননা লোকটা রবের বিধান মেনে দুনিয়াতে চলেনি, এই জন্য সে বলতে পারবে না যে রব্বি আল্লাহ। কেন? সে রবের বিধানে চলেনি, সে মানুষের তৈরি করা বিধানে চলেছে। অফিস, আদালত, কোর্ট কাচারিতে কার বিধান মেনেছে? মানুষের। তাই সে বলতে পারবে না। যদি অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, সংবিধানে যদি আল্লাহর বিধান মেনে চলতো, তাহলে সে বলতে পারতো রব্বি আল্লাহ, মানে আমার প্রতিপালক, আমার বিধানদাতা আল্লাহ। যেহেতু লোকটা আল্লাহকে মানেনি, আল্লাহর বিধান মানেনি, এই জন্য কবরে বলতে পারবে না যে আমার প্রতিপালক, আমার বিধানদাতা আল্লাহ। এ হলো মুনাফিক, ফাজিল, পাপিষ্ঠ, বেনামাজি। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দিনুকা, বলো তো তোমার দিন কি। তখন এই লোক বলবে, হা হা লাদ্রি, আমার তো জানা নাই দিন কি। কেন? সে দিন ইসলাম মানেনি, সে সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করেনি। তৃতীয় তাকে প্রশ্ন করা হবে, মান নাবিউকা, তুমি বলো তো তোমার নবীকে। তখন সে বলতে পারবে না মুহাম্মদ। কেন? লোকটা মুহাম্মাদের আদর্শ মানেনি, মুখে নাই দাড়ি, প্যান্টাকনোর উপরে, প্যান্টাকনোর নিচে গাঁজা, ইয়াবা খাই, হালাল হারাম চিন্তা করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানেনি। শোনাই যুবক, শোনা, আকাশের নিচে, জমিনের উপরে সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ, সবচেয়ে নম্র মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে বড় রাষ্ট্রনীতিবিদ, সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সবচেয়ে বড় শিক্ষাবিদ, সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ ছাড়া দুনিয়াতে বাঁচা যাবে না, টিকা যাবে না, পরকালে টিকা যাবে না। কবরে জিজ্ঞাসা করা হবে, মান নাবিউকা, তোমার নবীকে, তোমার নেতাকে। এখন তুমি দুনিয়াতে বলছো যে আমি অমুক নেতার আদর্শে বড় হয়েছি, মুনাফিক। তুমি কেন অমুক নেতার আদর্শে বড় হবে? তোমার একজন নেতা, বলো তো তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যে নেতার পিছনে ছোট, যে নেতার আদর্শ বুকে ধারণ করো, ওই নেতা তো ওযুই জানে না। তুমি ওই নেতার পিছনে ছোট কেন? ওই নেতার সভা সমিতি ক্যানভাসে বসলে দেখবে কোনোদিন তোমাকে ওযুর কথা বলেনি, সালাতের কথা বলেনি, সিয়ামের কথা বলেনি, ইমানের কথা বলেনি, আকীদার কথা বলেনি। শুধু বলেছে তোমাকে আমার ক্যানভাস করো, আমাকে ক্ষমতায় বসানোর জন্য লড়াই করো। নারী লাগলে নারী দিব, গাড়ি লাগলে গাড়ি দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, মদ লাগলে মদ, মাদক দিব, গান বাজনা দিব, টাকা দিব, পদবি দিব, মর্যাদা দিব। দুনিয়া তোমাকে তোমার নেতা দিতে পারবে, বিশ্বাস করো, পরকাল দিতে পারবে না। তুমি এই নেতার পিছনে ঘুরে পরকাল হারায়ো না। তোমার জন্য একজন অভ্রান্ত সত্য নেতা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার হুজুরও মুনাফিকি করে, তোমাকে যখন কবরে দিবে তখন তোমার হুজুর বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মানে আল্লাহর নামে মুহাম্মাদের দলে উঠে দিলাম। হারামখোর, তুমি মুহাম্মাদের দলই করনি। তোমার হুজুরও মুনাফিক, আর তুমি তো আগেই মুনাফিক। তোমার হুজুরের, মুহাম্মাদের দলই তুমি করনি। তুমি যে দল করো সেই দল ইয়াবা গাঁজা দিয়ে চলে। তুমি যে নেতার পিছনে ছুটো সেই নেতা গাঁজা ইয়াবা দিয়ে চলে। তুমি যে নেতার পিছনে ছুটো সে বেনামাজি, তার মুখে নাই দাড়ি, সে চোর, ডাকাত, বাটপার, লুচ্চা, হারামখোর, তার
বউ বেপরদায় চলে, বেটি বেপরদায় চলে, তুমি এই নেতার গোলামি করো কি করে? এই নেতার ক্যানভাস করো কি করে? আর তুমি মারা গেলে তোমার হুজুর মাইরে দিবে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ, জান্নাত পড়ে আছে নাকি? জাহান্নাম পড়ে আছে, জাহান্নাম রেডি হয়ে আছে। কবরের প্রশ্ন, মান নাবিউকা, তোমার নবী কে? তখন আপনি বলতে পারবেন যে মুহাম্মদ। কখন বলতে পারবেন মুহাম্মাদের নাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিজে বাস্তবায়ন করবেন। কথা বুঝেননি মনে হয়? আপনি তার নীতি মানেননি, আদর্শ মানেননি, তো তার কথা নাম আসবে কি করে? এই জন্য আজকে তওবা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করো। আল্লাহ তোমাকে কবুল করুন। পৃথিবীতে একজন মানুষ যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে লড়েননি, অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম কবরের জীবন, যখন কাফের, মুনাফিক, ফাজের এরা কবরে উত্তর দিতে পারবে না, হাহা লাদ্রি, হাহা লাদ্রি, হাহা লাদ্রি, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না, তখন আল্লাহ আরশ থেকে বলবেন, ফেরেশতাদ্বয় আনকাযাবা, ও মিথ্যা বলছেন। কত আলেম ওলামা বক্তৃতা দিয়েছে, নবী রাসূল বক্তৃতা দিয়েছে, পরকালকে মানো, আল্লাহকে মানো, সালাত আদায় করো, পর্দা করো, হালাল খাও, দুর্নীতি করো না, চোর বাটপারি করো না। ও শোনেনি, ও বুঝেনি, বুঝেও না বোঝার ভান করেছে, শোনেও না শোনার ভান করেছে। ও আলেম ওলামাকে গালি দিয়েছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে। ও জানতো, ওকে দাওয়াত দিয়েছে দিন রাত আলেম ওলামা, নবী রাসূলগণ, কিন্তু মানেনি, ইসলাম পছন্দ হয়নি, ও মিথ্যা বলছে। ওকে দাওয়াত দিয়েছে নবী রাসূলগণ, আলেম ওলামা দিন রাত দাওয়াত দিয়েছে, জালসা সমিতি, মিছিল, মিটিং এর মাধ্যমে আলেম ওলামা বলেছে, জুমার খুতবাতে বলেছে, তাকে দাওয়াত দিয়েছে, জালসা তাফসিরে বলেছে, নবী রাসূলগণ বলেছে, কিন্তু কানে নেয়নি। ওই ইসলামকে খেলতামাশা মনে করেছিল। আনকাযাবা, ও মিথ্যা বলছে। ফাফরিশু মিনান নার, কাজেই তোমরা কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক গায়ে পরিয়ে দাও। ওয়াফতাহুল্লাহু বাবা মিনান নার, কবরে জাহান্নামের দিকে একটা দরজা কেটে দাও। ওয়ায়াতিহি হাররিহা ওয়া সামুমিহা, যাতে করে কবরে শুয়ে সে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। তার মানে মুমিন ব্যক্তির কবরই জান্নাত, আর কাফের, মুনাফিক, ফাজের ব্যক্তির কবরই জাহান্নাম। কথা বুঝেছেন মনে হয়? কবরই। আমল ভালো, কবর ভালো, আমল খারাপ, কবর খারাপ। এরপর আল্লাহ বলবেন, দুইজন ফেরেশতাকে বলবেন যে আচ্ছা তোমাদের ডিউটি এখন শেষ। আলাদা একজন ফেরেশতা কাফের, ফাজের, যারা বৎসনের লোক, পাপী লোক, তাদের কবরে আলাদা একজন ফেরেশতাকে আল্লাহ নিয়োগ দিবেন, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শোনে না। তার হাতে থাকবে লোহার তৈরি করা হাতুড়ি। যদি হাতুড়ি দিয়ে পাথরে আঘাত করা হয়, পাথর ধূলিকণায় পরিণত হবে। ইউদুরা বিহি বিহা দরবাতান, এই হাতুর লোহার হাতুড়ি দিয়ে এই মুনাফিক, ফাজের, পাপীকে আঘাত করা হবে। দরবাতান, সে চিৎকার করবে। ইয়াসমাউহা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, তার চিৎকার পূর্ব পশ্চিম যত দূর আছে সব পশু প্রাণী শুনতে পাবে। ইল্লা সাকালাইন, তবে মানুষ আর জিন শুনতে পায় না। কবরে যাকে পিটানি দেওয়া হচ্ছে, ওটা গরুয়ে বুঝতে পারে, ঘোড়ায় বুঝতে পারে, সাপ, বেজি, পশু পাখি বুঝতে পারে, কিন্তু কে কে বুঝতে পারে না? যখন আপনি জানাজা খাটিয়াতে উঠে কাঁধে নিয়ে কবরের দিকে যাচ্ছেন, যখন ইনকানা সলেহান, যদি লোকটা সলে হয়, তখন এই লোকটা এই খাটলির উপরে চিৎকার করে বলে, কাদ্দিমনি কাদ্দিমনি, তাড়াতাড়ি আমাকে জান্নাতের দিকে নিয়ে চলো। সুবহানাল্লাহ। কিন্তু আপনি চিৎকার বুঝতে পারেন না। আর যদি লোকটা পাপী হয়, তখন বলে ইয়া ওয়াইলাতানে,
আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হায় দুঃখ, হায় আফসোস, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাও না। লাউ সামিয়া বিহা, যদি এই খাটিয়ার উপরে যে জানাজাটা আসে, এর চিৎকারের এই কান্নাকাটি যদি মানুষ শুনতে পেত, তাহলে মানুষ বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। কিন্তু আপনি শুনতে পাবেন না, ও চিৎকার করছে। আর ওই চিৎকার পশু পাখি শুনতে পাচ্ছে। কথা বোঝেননি মনে হয়। মানুষের শোনার একটা শ্রবণ ক্ষমতা আছে, তার একটু বেশি হলেও শুনতে পাবেন না, কম হলেও শুনতে পাবেন না। কুকুরের শোনার একটা পরিধি আছে, পিঁপড়ার সুঘ্রাণ পাওয়ার একটা পরিধি আছে। আপনি সর্বোচ্চ সুঘ্রাণ পেতে পারেন 1 কিলোমিটার দূর থেকে, আর পিঁপড়া সুঘ্রাণ পেতে পারে 50 কিলোমিটার দূর থেকে। কথা বুঝেননি মনে হয়? তার সুঘ্রাণের ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছেন। তো আপনার শোনার একটা ক্ষমতা আছে আল্লাহ দিয়েছেন। একটু বেশি শব্দ হলে শুনতে পারবেন না, কম হলে শুনতে পারবেন না, যতটুক দিলে শুনতে পাবেন ততটুক দিয়েছেন। তো এই যে কবরবাসী এত জোরে চিৎকার করছে যে আপনার সীমানার বাহিরে, আপনি শুনতে পাচ্ছেন না। যদি ওটা শুনতে পেতেন, তাহলে বিকট আওয়াজে আপনি বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন। এই খাটলিতেই কাঁদছে, সে বুঝতে পারছে যে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। যদি মুমিন হয় তাহলে বলে কাদ্দিমুনি, তাড়াতাড়ি নিয়ে চলো জান্নাতে, কবরে দিলে আমি জান্নাতে ঢুকে যাব। এটা মুমিন ব্যক্তি। হাতুড়ি দিয়ে পিটানো হবে কবরে। আযাবুল কাফির ফি কবরি, আর যারা কাফের, বেনামাজি, যারা সালাত আদায় করে না, যারা কাফের, যারা কুফরি করেছে, সালাত আদায় করে না, এদের শাস্তি হলো রাজুলুন কায়িমুন আলা রাসিহি বিফিহরিন আও সাখরাতিন, বেনামাজি কবরে শুয়ে থাকবে, আর একজন ফেরেশতা কবরে দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, মাথা ফাটিয়ে দিবে, মাথা ফেটে চৌচির হয়ে যাবে, পাথর দূরে চলে যাবে, পাথর আস্তে আস্তে আবার মাথা ঠিক হয়ে যাবে, ফেরেশতা আবার মারবে। ফায়ুসনাউ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, ইসরাফিল যেই দিন ফুৎকার দিবে সেই দিন পর্যন্ত কবরে মাথা ফাটানো হবে। কার? বেনামাজি, যে সালাত আদায় করেনি 5 ওয়াক্ত। বেনামাজির কবরের শাস্তি পাথর দিয়ে মাথা কি করে দিবে? ফাটিয়ে দিবে। এটা বুখারী মুসলিমের হাদিস, 1386 নম্বর হাদিস সহিহ বুখারীর। এটা কবরের শাস্তি। আর বিচার মাঠে জাহান্নাম। আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করে জাহান্নামে আসছো? তখন তারা প্রথম যেই অপরাধের কথা মুখ দিয়ে স্বীকার করবে, তা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি আদায় করতাম না? সালাত। তাহলে বেনামাজি কবরের শাস্তি হবে, বেনামাজির জাহান্নামের শাস্তি হবে। বলছিলাম পরকালের অংশ, পরকালের প্রধান ধাপ, প্রথম ধাপ হলো কবর। এই জন্য ঈমান নিয়ে, সৎ আমল নিয়ে পরকালের প্রথম স্তরে যান। যে কবরে বেঁচে যাবে সব জায়গাতে বেঁচে যাবে, যে কবরে আটকা পড়বে সে সব জায়গাতে আটকা পড়বে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ালে হাউমাউ করে কান্নাকাটি করত। হাত্তা বুল্লাহু, তিনি এত জোরে কান্নাকাটি করতেন যে চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে মাটিতে পড়তো। আপনাকে কি দিয়ে বুঝাই কবর কত কঠিন। কবরে যদি বেঁচে যান তাহলে সব জায়গাতে বেঁচে যাবেন। কবরের শাস্তি থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, নিয়মিত মসজিদ, নিয়মিত মসজিদে যাবেন, নিয়মিত দান সদকা করবেন। আর একটা কথা আপনাকে বলি, এমন কোন মানুষ নাই, সে মুমিন হোক আর কাফের হোক, সব মানুষের কবরেই আযাবের ফেরেশতারা শাস্তি দিতে যাবে। মুমিন ব্যক্তির কবরে যখন ফেরেশতা শাস্তি দিতে যাবে, মাথার দিক থেকে প্রথমে ঢোকার চেষ্টা করবে ফেরেশতা। তখন 5 ওয়াক্ত সালাত কথা বলবে, এই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে এসেছে কবরে, কাজে একে শাস্তি দেওয়া যাবে না, বাধা দিবে। ডান দিক থেকে ঢোকার চেষ্টা করবে, সিয়াম বাধা দিবে। বাম দিক থেকে ঢোকার চেষ্টা করবে, সাধারণ দান সদকা জাকাত বাধা দিবে। পায়ের দিক থেকে ঢোকার চেষ্টা করবে ফেরেশতা,
তখন ওই যে আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে আদায় করেছেন, স্বয়ং মসজিদ এসে আপনাকে ফেরেশতাকে বলবে, এই লোকটা মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আমি তোমাদেরকে ঢুকতে দিব না। সমাজে মুসল্লি আছে, মোনাফেক মুসল্লি এক শ্রেণীর, যারা সালাত আদায় করে জামাতে করে না, এরা হলো মোনাফেক। যারা সালাত আদায় করে মসজিদে পড়ে না, বাড়িতে পড়ে, এরা হলো মোনাফেক। যারা সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য, এরা হলো মোনাফেক। যারা সালাত আদায় করে রুকু সিজদা ঠিক মতো করে না, এরা হলো মোনাফেক। আশরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু, আল্লাহ নবী কিভাবে মানুষ সালাতকে চুরি করে, ধান গম ভুট্টা চুরি করে এটা জানি আমরা, কিন্তু সালাত চুরি করে কিভাবে? তখন আল্লাহ নবী বলছেন, লা ইউতিমু রুকু ওয়ালা সুজুদাহা, যারা যেই নারী পুরুষ রুকু সিজদা ঠিক মতো করে না, এরাই সালাত চোর। শতকরা 90-99 জন মানুষ রুকু সিজদা করতে জানে না। আপনার স্ত্রী যে সেজদাটা দিয়েছে, ওই সেজদা বাতিল, সালাতই বাতিল। আল্লাহ নবী বলছেন, এমন ভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মেরেছে, পিঁপড়া যাওয়ার কায়দা নেই। আপনার স্ত্রী যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, 1 রাকাত সালাত কবুল হবে না, চ্যালেঞ্জ। না বুঝেননি মনে হয় কথা? তাহলে আজকে আপনার স্ত্রীকে সালাত শিখাবেন আগে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। ওই যে হুজুর বলেছে পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে বুকের উপরে, এটা হলো ইবলিশের কথা। এই হাদিস পৃথিবীর মাটিতে আজ পর্যন্ত আরবিতে লেখাই হয়নি, কোনো কিতাবেই নেই, তাও হুজুর চলে। না হলে আপনার নাটোরের সবচেয়ে বড় যে হুজুর, তাকে সকালে জিজ্ঞাসা করেন, মৌলানা সাহেব আমরা যে শুনে আসছি পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আর মহিলা বুকের উপরে, হাদিস আছে কোথায়, কোন কিতাবে? হাদিসের কোন কিতাবে আছে, কোন পাতাতে? আরবিতে লেখা থাকলে হবে, সহি জয়ীফ লাগবে না, একটা জাল হলেই হলে। কথা বুঝে নিব না, তাও লেখা নাই, তাও চলে। কে জবাব দিবে? নারী পুরুষের সালাত পার্থক্য করলেন কেন? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। রুকু সেজদা কিয়াম কুউদ দাঁড়ানো সূরা কেরাত একামাত সব এক। আপনার স্ত্রী 5 ওয়াক্ত সালাতে একামাত দিয়ে সালাত আদায় করবে, বোঝা যায় কি? আপনার স্ত্রী রাতের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে, কিন্তু কণ্ঠ হবে নিচু, যাতে পরপুরুষ শুনতে না পায়। আপনার স্ত্রী যখন ঘরের ভিতরে মাগরিবের সালাত আদায় করবে, আপনার স্ত্রীও মাগরিবের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা অন্য একটি সূরা সরবে তেলাওয়াত করবে। অন্তত নিজে যেন শুনতে পায়। কে শুনতে পায়? নিজে, পরপুরুষ নয়। আপনার স্ত্রীও 5 ওয়াক্ত সালাত একামত দিয়ে শুরু করবে। নারীরা যখন কাতারে দাঁড়াবে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। পুরুষেরা যখন জামাতে কাতারে দাঁড়াবে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। আল্লাহ নবী বলছেন, ফাঁকা জায়গাতে ইবলিশ বসে থাকে। কে বসে থাকে? অথচ শতকরা 99টা মসজিদে 4 আঙ্গুল আধা হাত ফাঁকা রেখে ইবলিশকে নিয়ে সালাত আদায় করে এরা। হাদিস তো আবু দাউদের। তোমার হুজুর তো পড়ে না, তোমার হুজুর ওই মাঝহাবের কালো চশমা পড়ে আছে, তো যে হাদিস দেখতে পায় না। তোমার হুজুর আবার যুক্তি দিচ্ছে, যদি তো বেয়াদবি হবে পায়ের সাথে পা মিলেলে, বেয়াদবি হবে। আল্লাহর নবী বলছেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। এই জন্য মোনাফেক মুসল্লি হওয়ার চেষ্টা করেন না। মোনাফেক মুসল্লির 6টা বৈশিষ্ট্য, 6টা ক্যারেক্টার, 6টা শিষ্টাচার আছে মোনাফেক মুসল্লির। 1, এরা সালাত আদায় করে, জামাতে করে না। 2, এরা সালাত আদায় করে, মসজিদে করে না। 3, এরা সালাত আদায় করে, রুকু সিজদা ঠিক মতো করে না। 4, এরা সালাত আদায় করে, মানুষকে দেখাবার জন্য করে। 5, এরা সালাত আদায় করে, ওয়াক্ত মতো করে না, নিজের গতিতে মেরে দেয়। ও চাকরি করে, চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত। ও ব্যবসা করছে, ব্যবসা নিয়েই ব্যস্ত। ও ব্যবসা করছে আর নিয়ত করছে, যাক আসরের সালাত সূর্য ডুবার 5 মিনিট আগে মেরে দিবনি।
ও চাকরি করছে, ডিউটি করছে, বলছে যে জোহরটা আসরের সাথে পড়ে নিব। আপনার যে স্ত্রী বাড়িতে যেটা আছে, হোম মিনিস্টার, এ ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, এই করা নিয়ে ব্যস্ত। ও কাজ করে আর নিয়ত করে যে জোহরটা আসরের সাথে পড়ে নিব, হলো মুনাফিক। এ কি? আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, ওয়াক্ত হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ। ভাত রান্না করছিল, ওয়াক্ত হয়ে গেছে, ভাত রান্না বন্ধ। কাপড় কাচা দিচ্ছিল, ওয়াক্ত হয়ে গেছে, কাপড় কাচা বন্ধ। ওয়াক্ত হয়েছে অজু করে আগে সালাত, সালাত শেষ করে যেখান থেকে কাপড় কাচা শেষ করেছিল আবার সেখান থেকে শুরু করবে। কথা বোঝা যায়নি মনে হয়? মুনাফিক মুসল্লির 5 নম্বর বৈশিষ্ট্য, ওরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, নিজের মতো। ও চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, ও বাজার করা নিয়ে ব্যস্ত, ও চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, ও ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত, ও ব্যবসা নিয়েই ব্যস্ত। ব্যবসা করতেছে, এদিকে সূর্য ডুবো ডুবো ভাব, তাও আসর পড়েনি। ও নিজের গতিতে সালাত আদায় করে। আল্লাহ ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন। বলতো কে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন মুমিনের উপরে আমি সালাতকে ফরজ করেছি ওয়াক্ত মতো, আপনার নিজের মতো করে নয়। মসজিদের কমিটি ক্যাশিয়ারের মতো ওয়াক্ত নির্ধারণ হবে না। যখন সূর্য 5টায় ডুবে তখনও 1:30টায় জামাত জোহরের, যখন 7টায় ডুবে তখনও 1:30টায় জামাত দুপুরের। আপনি কি এত পাগল হলে কি এত পাগল? ফজরের জামাতে এমন সময় করছেন, ইমাম সাহেব ভুল করে যদি সৌসিদ্ধা দিতে যাতে সূর্য উঠে যাবে। সাহাবীরা বলছেন আমরা যখন ফজরের সালাত আদায় করে বের হতাম, অন্ধকারের কারণে একজন আর একজনকে চিনতে পারিনি। কত অন্ধকারে তারা সালাত আদায় করেছেন। আর আপনি সালাত শেষ করে বের হলে পিঁপড়া হেঁটে যাচ্ছে, সাদা না কালো সেটা দেখতে পান আপনি। তবে এরা 11 মাস পাগলামি করলে রমাদান মাস এরা পাগলামি করে না। এই একটা মাস এরা ভালোই থাকে, পরের 11 মাস এরা ওই ডেট পার হয়ে যাওয়া গাঁজা খেয়ে ব্যবসা করে। এরা ওয়াক্ত আল্লাহর নির্ধারণ করা। এই যুবক বলো তো কে নির্ধারণ করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জোহরের ওয়াক্ত শুরু হবে মাথা থেকে সূর্য ডোবার সাথে সাথে জোহর শুরু। তুমি আগামীকাল ঘড়ি ধরো আর সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে দেখবে যে নাটোর নলডাঙ্গা থানাতে জোহরের ওয়াক্ত শুরু হয়েছে 11:46 11:50 কিন্তু ওই যে বাপদাদা থেকে 1টায় আজান 1:30টায় জামাত, মানে আজান শুনে কামলারা চিন্তা করে যে না 500 টাকা কামাই হয়ে গেছে। কথা বুঝেননি মনে হয়? ওয়াক্ত হবে 11:50। তোমার মসজিদ কমিটির সভাপতি বলছে যে না 1টায় আজান 1:30টায় জামাত, মানে সভাপতির ওয়াক্ত চলবে না আল্লাহর ওয়াক্ত চলবে? 11:50 ওয়াক্ত, 11:50 আজান, সর্বোচ্চ 20-25 আধা ঘন্টা দেরি হবে আজানের পরে। গোসল আছে, মানুষ মসজিদে আসবে, তারপরে জামাতে সালাত। তার মানে 12:30টায় জামাত করেন, আওয়াল ওয়াক্তে হবে। সর্বোচ্চ 1টা করেন, তাও থাকবে ওয়াক্ত। 1:30টায় কেন গেলেন? কথা বুঝেননি মনে হয় আমার কথা। এরপরে আসরের ওয়াক্ত হচ্ছে 2:50, 2:58। দেখো তুমি আগামীকাল দেখবা। অথচ তুমি 3:45 আজান মেরে 4টায় জামাত করো, জামাত শেষ করে ঢিল মেরে সূর্য ডুবে আবার মাগরিব শুরু করে দাও। তুমি ওয়াক্ত তোমার বাপের মতো চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তে, তোমরা আউয়াল ওয়াক্তে বাড়িতেই সালাত আদায় করো। যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয় না, ওই মসজিদে জামাতে সালাত আদায় করার চাইতে বাড়িতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা 1000 গুণে উত্তম। হাদিস মুসনাদ আহমদের 3601 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন আউয়াল ওয়াক্তে বাড়িতে সালাত আদায় করো। সহিহ মুসলিমের 1497 নম্বর হাদিস। আবু জার গিফারি বলছেন ক্বালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু জার কাইফা আনতা, তুমি তখন কি করবে? ইযা কানাত উমারাও ইউআখিরুনা সালাতা ওয়াক্তাহা আও ইউমিতুনা সালাতা ওয়াক্তাহা, তুমি তখন কি করবে যখন মসজিদের কমিটি ওরা সালাতকে ওয়াক্ত থেকে সরিয়ে ফেলবে, সালাতকে ওয়াক্ত থেকে মেরে ফেলবে, তখন তুমি কি করবে? তখন আবু জার বলছে ফামাতামুরনি
আপনি আমাকে নির্দেশ দেন, আপনি তো নবী, আমি তো নবী না, আপনি যা বলবেন সেটাই হবে, আপনিই বলেন। তখন আল্লাহ নবী বলছেন, সল্লি সালাতা লে ওয়াক্তেহা, তুমি তোমার একাকীর সালাতটা আওয়াল ওয়াক্তে নিজে আদায় করে নাও। ওরা মসজিদ কমিটি 1:30টায় মারুক, 4:30টায় মারুক, শেষ ওয়াক্তে মারুক, সমস্যা নাই, তুমি তোমার সালাতটা আওয়াল ওয়াক্তে পড়ে নাও। ফাইন আদরাকতাহা মাহুম, পরে যদি তুমি তাদের সাথে পড়তে চাও, শেষ ওয়াক্তে পড়ো। ফাইন্নাহা লাকা নাফিলা, ওটা তোমার জন্য নফল হবে। কি হবে? জামাতে সালাত আদায় করা ফরজ। জামাতে কেউ যদি সালাত আদায় না করে তাহলে সে মুনাফিক। কিন্তু কোন জামাতে সালাত আদায় করা ফরজ না বলো তো? যেই জামাতটা ওয়াক্ত থেকে মেরে ফেলা হয়েছে, মনে থাকবে? আর ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ যেই জামাত আউয়াল ওয়াক্তেই হয়। আউয়াল ওয়াক্তে যে মসজিদে সালাত হয়, ওই জামাতে যদি কেউ অ্যাটেন্ড না হয়, কেউ যদি জামাতে সালাত আদায় না করে, তাহলে সে কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। মনে থাকবে না? আবার যেন বলেন না যে বাড়িতে সালাত আদায় করতে বলেছে। জি না, আপনি বাড়িতে পড়বেন যখন আপনার মসজিদে দেখছেন যে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে না, তখন আপনি নিজের সালাতটা আউয়াল ওয়াক্তে কোথায় পড়বেন? বাড়িতে। তো মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য বলতে গিয়ে এটা বললাম। মুনাফিক মুসল্লির 5 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত মতো করে না, নিজের মতো করে করে। ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে ব্যস্ত, সাবধান, এ হলো মুনাফিক। মুনাফিক মুসল্লির 6 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে পাপ কাজও করে বেড়ায়। সালাত আদায় করে সুদ খায়, সালাত আদায় করে ঘুষ খায়, সালাত আদায় করে দুর্নীতি করে, সালাত আদায় করে পরকীয়া করে, সালাত আদায় করে মিথ্যা কথা বলে, সালাত আদায় করে জর্দা খায়, সালাত আদায় করে বিড়ি খায়, সালাত আদায় করে সিগারেট খায়, সালাত আদায় করে দাড়ি চাচে, সালাত আদায় করে লুচ্চামি করে। এরকম মুসল্লি আছে সমাজে? আচ্ছা, তাহলে এরা মুনাফিক। মুনাফিকরা পাপকে পাপ মনে করে না। তো এটা মুনাফিক মুসল্লির 6টা বৈশিষ্ট্য বলে দিলাম। যদি আপনার ভিতরে রোগ থাকে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে কবরের শাস্তি হবে যারা বেনামাজি। আর বেনামাজির কবরের শাস্তি কি বলেন তো? পাথর দিয়ে মাথা কি করে দিবে? ফাটিয়ে দিবে। আর একটা হাদিস থেকে বোঝা যায়, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, বেনামাজির কবরে আল্লাহ সাপ দিবেন। একটা সাপের হবে 9টি মাথা। একবার যদি দংশন করে 40 বছর বিষক্রিয়া থাকবে। যে সালাত আদায় না করে মারা যাবে, সাপ দংশন করবে। আর যেই মহিলা, আল্লাহ নবী বলছেন আমাকে, জিবরাইল আর মিকাইল নিয়ে গেল একটা বিশাল পাহাড়ে। পাহাড়ে নিয়ে গিয়ে বলছেন উঠেন। আমি বললাম আমি তো এত বড় পাহাড়ে উঠতে পারবো না। তখন জিবরাইল আর মিকাইল দুইজনে সহযোগিতা করে 2 বাহু ধরে আমাকে পাহাড়ের উপরে উঠালেন। উঠে প্রথম যে দৃশ্যটা দেখলাম সেটা হলো একজন মানুষকে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। 2 পা দড়ি দিয়ে উপরে বাঁধা আছে আর মুখটা নিচের দিকে, মানে কুরবানির সময় যেমন গরু খাসিটা জব করে ঝুলিয়ে দেন, মনে পড়ছে না? চামড়া ছিলানোর জন্য। তো এইভাবে ঝুলানো আছে মানুষকে, আর আগুনের কেচি দ্বারা মুখ ঠোঁটটা কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন কি আশ্চর্য দৃশ্য! মান হাদা, কে? জিবরাইল মিকাইল। এই লোকটা কে? এভাবে শাস্তি কেন? তখন জিবরাইল মিকাইল বলছে এই লোকটা রমাদানে সিয়াম রাখতো না, দিনে দুপুরে খেয়ে বেড়াতো। তাহলে যারা সিয়াম রাখে না তাদের কবরের শাস্তি উল্টা মুখে ঝুলিয়ে ঠোঁট কেটে দিবে। কথা বোঝা যায়নি মনে হয়? এরপরে একটু সামনে গিয়ে দেখি আর একটা দৃশ্য। কি দৃশ্যটা হলো কিছু নারীর স্তনে সাপ সবল দিচ্ছে, দংশন করছে। আমি বললাম এই নারীদের কি অপরাধ? তখন জিবরাইল আর মিকাইল বলছে এই নারীরা বাচ্চাকে দুধ দিত না, বাচ্চাকে ফিডার খাওয়াতো। দুধ দিত না কেন? দুধ স্তন ঝুলে যাবে, বুড়ি হয়ে যাবে আগেই, এই জন্য বাচ্চাকে দুধ খাওয়ায় না। এই জন্য দেখেন এখন মা ছেলের সাথে সম্পর্ক নেই, ফিডার খাওয়ায়। এই ছেলে, তুমি বিবাহ করেছো, মাস্টার ডিগ্রি পাস, তোমার বউ মাস্টার ডিগ্রি পাস, তোমার বউ এত মাস্টার ডিগ্রি, ইংরেজি বলে, খালি কথায় কথা ইংরেজি বলে। যখন তোমার বাচ্চা হয়েছে, তোমার বউ দেখো তোমার ওই বাচ্চাকে আর কুলে নেয় না, বাচ্চাকে নিয়েছে একটা ওই যে ঝুড়িতে, ওটাতে চাকা আছে, ঠেলে নেওয়া যাওয়া যায়, আর কুলে নিয়েছে কুকুরের বাচ্চাকে।
ওটা তোমার বউ, ওটা হলো করোনা ভাইরাসের চেয়ে খারাপ। বিশ্বাস করো, ওটা তোমার বউ না, ওটা হলো করোনা ভাইরাসের চেয়ে কি খারাপ। ও তোমাকে ডুবাবে, তোমাকে ধ্বংস করবে। বেহার মতো ওইভাবে নির্লজ্জ মেয়েকে বিবাহ করলে কেন? বিবাহ করার সময় বাছাই করে বিবাহ করার দরকার ছিল। যেই নারী তার বাচ্চাকে দুধ দেয় না সেই নারীর কবরের শাস্তি হবে, এ কথা বোঝাতে এই হাদিসটা নিয়ে এসেছি। যেই লোকটা সিয়াম রাখে না তার কবরের শাস্তি হবে। যারা সিয়াম রাখে না বলেন তো কবরের শাস্তি কি হবে? ঠোঁট কেটে দিবে। যারা বাচ্চাকে দুধ দেয় না তাদের কবরের শাস্তি কি হবে? সাপ দংশন করবে। যারা সালাত আদায় করে না তাদেরকে সাপ দংশন করবে। যারা সালাত আদায় করে না তাদেরকে পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে। যারা জেনা করে তাদেরকে কবরে আগুনের চুলাতে জ্বালিয়ে দেওয়া হবে। যারা মিথ্যা কথা বলে তাদেরকে কবরে লোহার সাঁড়াশি দিয়ে গাল চিরিয়ে দেওয়া হবে। যারা সুদখোর তাদেরকে কবরে রক্তের নদীতে চুবানি দেওয়া হবে। এগুলি কবরের শাস্তি। বলেন তো সুদখোরের কবরের শাস্তি কি? রক্তের নদীতে চুবানি দেওয়া হবে। আর জাহান্নাম তো পড়ে আছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারামখোর, সুদখোর, ঘুষখোর, মদখোর এই শরীর জান্নাতে যাবে না। তাহলে কবরের শাস্তি। মিথ্যা কথা বললে কবরের শাস্তি, জেনা করলে কবরের শাস্তি, বেনামাজি হয়ে মারা গেলে কবরের শাস্তি। এখন এই কবরের শাস্তি থেকে বাঁচবেন কি করে? জেনা ছেড়ে দেন, তওবা করেন। মিথ্যা কথা বাদ দেন, তওবা করেন। সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, পর্দা করেন, মিথ্যা বলবেন না, হারাম খাবেন না, আমলে সলে করবেন। আর 4 শ্রেণীর লোকের কবরের শাস্তি হবে না। তার এক, যে ব্যক্তি কোরআনের হাফেজ, আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে একদম বাঁচিয়ে দিবেন। 2, যে ব্যক্তি পেটের রোগে মারা গেছে, গ্যাস ফর্ম, কলেরা, ডায়রিয়া, পেটের রোগে যে মারা গেছে, আল্লাহ তাকে কবরের শাস্তি দিবেন না। 3, যে ব্যক্তি শহীদ হয়ে মারা গেছে। 4, যে লোকটা জুমাবারে মারা গেছে তার কবরের শাস্তি হবে না। তো ওটা তো আপনি নিজে ইচ্ছা করলে পারবেন না, কথা বুঝে নেব না। তবে দোয়াতে তাকদির পরিবর্তন হয়। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে জুমাবারে মৃত্যু দিও, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাকে ঈমান এবং সৎকর্ম সহকারে মৃত্যু দান করো, আল্লাহ তুমি কবরের শাস্তি মাফ করো। পরকালের প্রথম স্তর কবর, তাই কবর সম্পর্কে আলোচনা আপনাকে এতটুকুন করলাম। এরপরে কয়েক মিনিট ইন্নালিল্লাহ, 12:30 বাজে। কেন যে আমাকে যখন দিয়েছেন তখন আমি প্রত্যেকটা জায়গাতে বক্তব্য শেষ করে দিই। আমাকে তো এই সময় দেওয়ার কোনো কারণ দেখিনি কোনো ওইভাবে। এত ছোট প্রোগ্রাম এত রাত করবেন কেন, এত বড়? যখন আমি এখানে আসি এক ভাই আমাকে খুব অনুনয় বিনয় করেছেন যে একটু সময় কথা বলবেন, একটু সময় বেশি করে কথা বলবেন, খুব অনুনয় বিনয় করেছে। তাই আমি একটু সময় কথা বলছি, তবে কয়েক মিনিট। যেহেতু পরকালের ভয়াবহতা দিয়েছেন, আগে একটু কিয়ামতের পূর্বাভাস বোঝানোর চেষ্টা করেছিলাম। এরপরে পরকালের প্রথম স্তর কি? কবর বুঝালাম। এখন চলেন বিচারের মাঠ। যখন দ্বিতীয় ফুৎকার দিবে তখন মানুষ কবর থেকে উঠে হাসরের মাঠে উপস্থিত হবে। আল্লাহ বলছেন, ইয়াউমা নাহশুরুহুম জামিআ, আমি সব মানুষ, জিন, ইনসান, পশু প্রাণী সবাইকে বিচারের মাঠে উপস্থিত করব। মানুষ জিন উপস্থিত হবে তো হবে, যত জীবজন্তু পশু প্রাণী সবাই বিচারের মাঠে উপস্থিত হবে। সবার হিসাব হবে। একটা সাপ যদি আর একটা সাপকে ভুলে ইচ্ছা করে দংশন করে, বিচার মাঠে আল্লাহকে বলবে যে তুমি তাকে দংশন করে পরিশোধ করে নাও। বুঝেননি মনে হয় কথা? একটা গরু যদি আর একটা গরুকে ঘুতা মারে, তাহলে আল্লাহ বিচার মাঠে বলবে নাই তুমি তাকে ঘুতা মেরে সমান সমান করে নাও। মানে মানুষের তো বিচার হবে, গরু ছাগলেরও কি হবে? বিচার হবে। তবে জান্নাত জাহান্নাম শুধু মানুষ আর জিনের হবে। কুকুর, শিগাল, গরু, ছাগল জান্নাত জাহান্নাম নেই। তবে বিচারের মাপ বোঝাতে গিয়ে আল্লাহ বলেছেন আমি সবার বিচার করব। এর নাম হলো বিচারক। তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। অন্যায় করে, জুলুম করে পার পাওয়া যাবে না। সেদিন কোনো দারোগা থাকবে না, ক্ষমতা থাকবে না। একচ্ছত্র ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। বিচারের মাঠ। যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে সবাই বিচারের মাঠে যাবে। বিচারের মাঠ অনেক লম্বা। আল্লাহ যে কিভাবে পরিচালনা করবেন সেটা আল্লাহ জানেন। কোরআন হাদিসের বর্ণনায় যেটা বোঝা যায়, আল্লাহ নবী বলছেন হুফাতান ওরাতান গুরলান,
মানুষ কবর থেকে, জিন ইনসান কবর থেকে বিচারের মাঠে উপস্থিত হবে খালি পায়ে, জুতা স্যান্ডেল থাকবে না, খাতনা দেওয়া থাকবে না, শরীরে পোশাক থাকবে না, উলঙ্গ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস শোনার সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরজুলুন নিসাউ জামিয়ান ইয়ানজুরু বাযুহুম বাযিন, নারী পুরুষ একাকার হয়ে বিচারের মাঠে উলঙ্গ হয়ে থাকবে, একে অপর লজ্জাস্থান দেখবেন না? সি এটা কেমন কথা বললেন আল্লাহর নবী, একে অপরে দেখবে না? তখন আল্লাহ বলছেন, আয়েশা আলা রাসাদু মিন, এমন কঠিন পরিস্থিতি হবে যে ও যে উলঙ্গ এই হুঁশি থাকবে না মানুষের, এমন ভয়াবহ পরিস্থিতি। সবাই এনএফসি এনএফসি, আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করো। প্রত্যেকে নিজেকে নিজেকে ব্যস্ত থাকবে, কে উলঙ্গ, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে মুচিমাথর, লাইসা লাহুম আলামুন লিআহাদিন, বিচারের মাঠে বিশেষ কোনো পরিচয় থাকবে না। কে ভ্যান চালক, কে মুচি, কে মেথর, কে এমপি মন্ত্রী, কোন বিশেষ পরিচয় নাই। একটাই পরিচয়, সবাই আল্লাহর চাকর। বলো তো কি পরিচয়? সবাই আল্লাহর চাকর, সবাই আল্লাহর বান্দা। সেখানে এমপি মন্ত্রীকে, ভ্যান চালককে, মুচি মেথরকে এর কোনো বিশেষ পরিচয় নেই। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরাক কারসাতিন নাকি, বিচারের মাঠ আল্লাহ সাজাবেন, ওয়াল আরদু মুদ্দাত, দুনিয়াকে আল্লাহ প্রশস্ত করবেন। এই দুনিয়াতেই বিচারের মাঠ হবে, কিন্তু নতুন দুনিয়া, নতুন মাটি, নতুন সূর্য। ওই যে সূর্য তো ধ্বংস হয়ে যাবে, চন্দ্র তো নষ্ট হয়ে যাবে। যখন ইসরাফিল প্রথম ফুৎকার দিবে সূর্য ধ্বংস হয়ে যাবে না, আকাশ ধ্বংস হয়ে যাবে না, মাটি পানি ধ্বংস হয়ে যাবে না। তো আপনি যে আবার বলছেন যে সূর্য 1 মাইল উপরে থাকবে বিচার মাঠে মাথার, তার মানে আল্লাহ আবার সূর্যকে কি করবেন? না, বোঝেননি মনে হয় কথা। যখন ইসরাফিল প্রথম ফুৎকার দিবে, সূর্য চন্দ্র নক্ষত্র আকাশ জমিন সব কি হয়ে যাবে? ধ্বংস। তো আবার যে বিচার মাঠে মানুষের মাথায় 1 মাইল উপরে সূর্য থাকবে, তার মানে আবার সূর্যকে কি করবেন? আল্লাহ সৃষ্টি করবেন। ও তো কোন ফায় এখন হওয়ার কি হয়ে যাবে, ওটা তো আল্লাহ। আল্লাহু আকবার, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি সবই পারেন। তো বিচারের মাঠ, এই পৃথিবী নতুন পৃথিবী করবেন। ওয়াল আরদু মুদ্দাত, পৃথিবীকে প্রশস্ত করবেন, পৃথিবীকে প্রশস্ত করবেন, এত প্রশস্ত। এখানে জান্নাত নিয়ে আসবেন টেনে, জাহান্নাম নিয়ে আসবেন টেনে। 4,90,00,000 ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। কত কোটি? 4,90,00,000 ফেরেশতা। আল্লাহর আরশ বহন করে আছেন 8 জন ফেরেশতা। কতজন? যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশটা বহন করে আছে, ওই ফেরেশতাদের দৈহিক আকৃতি কত এটা নির্ণয় করা যাবে না। আল্লাহর নবী বলছেন, ওই 8 জন ফেরেশতার শুধু কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আসমান, ওটা হিসাব করা যাবে না। আর আল্লাহর যে কোনো ফেরেশতার ক্ষমতা পৃথিবীর নিচে হাত দিয়ে পৃথিবীকে উল্টিয়ে দিতে পারে। এরকম 4,90,00,000 ফেরেশতা বিচার মাঠে জাহান্নাম টেনে আনবেন, জান্নাত টেনে আনবেন। জান্নাতের এক দরজা, এক চৌকাঠ থেকে আর এক চৌকাঠের দূরত্ব হবে 1200 কিলোমিটার। বিশাল দরজা। জান্নাতের দরজা থাকবে বড় বড় দরজা। জাহান্নাম হবে বিশাল, তাও জাহান্নাম পূর্ণ হবে না। জাহান্নামে আল্লাহ পা ঢুকিয়ে দিবেন। কি ঢুকিয়ে দিবেন? যে তোমার হুজুর যে বলছে আল্লাহ নিরাকার, তোমার হুজুর তো আর পড়াশোনা জানে না, ওকে যা বুঝিয়েছে তাই বলে, আর ফিকাতে যা লিখা আছে তাই। আল্লাহর কি আছে? আকার আছে, পা আছে, হাত আছে, চক্ষু আছে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার 2 চোখের সামনে নৌকা তৈরি করো। ইবলিস মানাকা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস আমি যে আদমকে আমার 2 হাতে তৈরি করলাম, তাকে সেজদা দিতে তোমাকে কিসে নিষেধ করলো? আল্লাহর কয় হাত আছে? ফামান্না ফালা তামতাল হাত্তা ইয়াজলা রিজলাহু, জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ আল্লাহ তার পা ঢুকিয়ে না দিচ্ছে। আল্লাহর কি আছে? ফাইনামা তুয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছেন তোমরা যেদিকেই তাকাও সেদিকে আল্লাহর চেহারা। আল্লাহর কি আছে?
তা আল্লাহ নিরাকার হলেন কি করে? তবে আল্লাহর হাত পা চক্ষু আছে, কার মতো এটা বলা যাবে না। আল্লাহর হাত আল্লাহর মতো, কারোর সাথে তুলনা করা যাবে না। কথা বুঝেননি? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বিচারের মাঠে মানুষ উলঙ্গ হয়ে খালি পায়ে খাতনাবিহীন বিচারের মাঠে যাবে। বিচারের মাঠ হবে পরিষ্কার শ্বেত আটার রুটির মতো সমতল। সেখানে জাহান্নাম নিয়ে আসবে, জান্নাত নিয়ে আসবে। প্রত্যেকটা নারী পুরুষ জিন ইনসান সব উপস্থিত হবে। সবাই কবর থেকে উঠে আসবে। কবর থেকে উঠে আসবে মুমিনের, ওই যে বলে না, হাতি মরলেও 1 লাখ, বাঁচলেও লাখ টাকা। তো মুমিন, দুনিয়াতেও মুমিনের মর্যাদা, মরার পরেও মর্যাদা। মুমিনগণ কবর থেকে উঠে পায়ে হেঁটে যাবে না, মুমিনগণকে রিসিভ করা হবে উটের মাধ্যমে। একটা উটের পিঠে 2 জন মুমিন থাকবে, কোন উটের পিছনে 4 জন, কোন উটের পিছনে 8 জন, কোন উটের উপরে 10 জন, পালাক্রমে উটের পিঠে উঠে হেঁটে হেঁটে চলে যাবে বিচারের মাঠে। আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন। বিচারের মাঠে যখন যাবে অনেকেই উলঙ্গ, সবাই উলঙ্গ। তো হঠাৎ করে কিছু নারী পুরুষকে আল্লাহ বিচারের মাঠে জান্নাতের 2 টুকরা কাপড় পরিয়ে দিবেন। বিচারের মাঠ মানে 24 ঘন্টা যদি আপনাকে বলতে থাকি আপনি কিছু বুঝতে পারবেন। বিচারের মাঠ বিশাল ভাবে আল্লাহ বিচারের মাঠ সাজাবেন, এক একজনের এক এক ভাবে বিচার করবেন। তো সবাই উলঙ্গ থাকবে। হঠাৎ করে কিছু নারী পুরুষকে জান্নাতের 2 জোড়া কাপড় পরিয়ে দেওয়া হবে। তোর পাশের লোকেরা বলবে, লেমা তুকসাহমা, কি ব্যাপার, আমরা উলঙ্গ, আপনাদেরকে আগেই বিচার শুরুই হয়নি, তাতেই জান্নাতের 2 জোড়া পোশাক কেন আপনি পরলেন? তখন তারাও বলবে, ফালা নাদ্রি, আমাদেরও জানা নাই কেন আমাদেরকে পোশাক পরানো হলো। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বিচারের মাঠের জনগণ শোনো, যাদেরকে আমি জান্নাতের 2 টুকরা কাপড় পরে ইজ্জত ঢেকে দিয়েছি তারা হলো হাফেজ, হাফেজার পিতামাতা। কোন ইঞ্জিনিয়ার, কোন এমবিবিএস ডাক্তার, কোন সচিবের, কোন এমপি মন্ত্রীর ছেলে হাফেজ হাফেজা হয় না, সব হয় চুরবাট পাড়ার ডাকাত। হাফেজ হয় কার ছেলে? ওই যে ভ্যান চালিয়ে খেয়েছে, যার বাপ ভিক্ষা করে খায়, যার মাটা মানুষের বাড়িতে কাজ করে খায়, এদের ছেলে মেয়ে হাফেজ হয়। কথা বুঝেননি মনে হয়? আর ওই যে ইঞ্জিনিয়ার, ওর ছেলেকে ও লন্ডনে পড়ায় যাতে করে জানোয়ার হয়ে বের হয়ে আসে। ছেলেকে হাফেজ বানান, পেটে বাচ্চা আসেনি, বাসর রাতে স্বামী স্ত্রী নিয়ত করছে যে ছেলে যদি হয় তাহলে একেবারে ডাকাত বানাবো। মানে ডাক্তার, ডাক্তার মানে ডাকাত। ছেলে যদি হয় তাহলে ইঞ্জিনিয়ার হবে। কেন আপনি নিয়ত করতে পারেন না যে হাফেজ বানাবো, আলেম বানাবো? পৃথিবীতে কোন আলেম না খেয়ে আছে? পৃথিবীতে